হ্যালো এভরিওয়ান, আমাদের কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমরা রান্না করব ট্যাংরা মাছের ঝোল। তো প্রথমেই আমি হলুদ, মরিচ, লবণ দিয়ে ট্যাংরা মাছগুলো মাখিয়ে নিয়েছি। এরপরে প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি। এখন আমি ট্যাংরা মাছগুলো ভেজে নিব। ট্যাংরা মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আমি ট্যাংরা মাছগুলো হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। ট্যাংরা মাছগুলো আমি এখন উল্টিয়ে দিব। আমার মাছগুলো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব এগুলো। এই তেলেই আমি এখন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। 3টার মতো কাঁচামরিচ কেটে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি আগে থেকে একটা টমেটোর মতো কুচি করে রেখেছিলাম, ওগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। টমেটোগুলো হালকা করে ভেজে নিব। টমেটোগুলো হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1 চা চামচের মতো রসুন বাটা, হাফ চা চামচের মতো আদা বাটা দিয়ে দিব। এক চামচের মতো জিরা বাটা দিয়ে দিব। ভালো করে এগুলো মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 2 চামচের মতো লবণ দিব, 2 চামচের মতো মরিচের গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া আর 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিব কষানোর জন্য। এগুলো আমরা ভালো করে কষিয়ে নিব। তেলটা যখন উপরে উঠে যাবে, মশলা থেকে আলাদা হয়ে যাবে, তখন আমি আগে থেকে কেটে রাখা আলু কুচিগুলো এর উপরে দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি ঝোলটা এখনই দিয়ে দিব। ঝোলটা দেওয়ার পর আগে থেকে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর এসে ভালোভাবে নেড়ে চেড়ে দিব, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতর ঢোকে। আবার 5 মিনিটের জন্য চলে যাব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমাদের তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমরা তরকারিটা ঢেলে নিব। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের এই ট্যাংরা মাছের ঝোল খুবই মজা হয়েছে।